গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে ডিলাইট উইথ বন্দনায় তোমাদের অনেক 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 ভালোবাসা জানিয়ে ব্লগ স্টার্ট করলাম। দেখো, সকালবেলা যেহেতু ঘুমতে করেছি, একটু কথাবার্তাগুলো জড়িয়ে যাচ্ছে, কিংবা একটু টালমাটল খেয়ে তো ভিডিওটা করি। তো যদিও আমি ভয়েস রেকর্ডটা সকালে নয় এখন দিচ্ছি, কিন্তু সারাদিনের এই পরিশ্রম ক্লান্তির পর এখনও কিন্তু শরীরটা ঝিমঝিম করছে, ম্যাচ ম্যাচ করছে। তো যাই হোক, একটু ভুলভাল হয়ে গেলে ক্ষমা করে নিও। আর চলো, সকালবেলা উঠে দেখো আমি কাজ শুরু করে দিচ্ছি। এখানে প্রথমেই আমি পাঁপড় ভেজে নিচ্ছি। আজকে মঙ্গলবার, নিরামিষ, কিন্তু আমি যাকে খাবার দিই তার খাবারটা তো আমাকে করতেই হবে। তো সেই কারণে আমি এদিকে পাঁপড়টা ভেজে নিলাম। আর এখানে করছি হচ্ছে পটল আলুর দম করব। তো পটল আলুর দমটা করব, আর পটল আলুর দমের সঙ্গে করব আজকে মুগ ডাল পেঁপে দিয়ে। আর যেটা করবো সেটা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো কড়াই জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর জিরে ফোড়ন দিয়ে পটলগুলোকে ভালো করে সুন্দর করে ভেজে নেব। আর ভেজে নেওয়ার পর তারপরে আমি ওই কী বলে আলু একটুখানি ভাজার পর তারপর আলু দেবো। তো জানো তো, সকালবেলা উঠেছি আর কী জানি আমার কি হয়েছে, কদিন ধরে ওষুধ খাওয়ার পরেও রাত্রিবেলা ঘুম হচ্ছে 2টো, 2:30, 3টে। ভিডিও এডিট করে করে সেভ হতে হতে অনেকটা টাইম লেগে যাচ্ছে। তারপর আপলোড সেভ হয়ে গেলে তারপর ক্যাপশন লিখে আপলোড করছি। এই করতে সেভ বলছি, আমি কথা উল্টোপাল্টা বলছি। প্রথমে আপলোড করতেই অনেক টাইম লেগে যাচ্ছে, তারপরে ভিডিওটাকে সেভ করছি। সেভ হওয়ার সময় ক্যাপশন লিখতে হচ্ছে, এই করতে হচ্ছে, অনেক কিছু জেগে জেগে থাকছি। তারপর নানা রকম চিন্তা মাথার মধ্যে ঘুরছে। এই সমস্ত কাজ করতে করতে সকালে উঠতে সত্যিই আমার দেরি হয়ে যাচ্ছে। 8:30, 9টা বেজে যাচ্ছে। আর এত ধরপড় করে সকালে তারপর থেকে উঠে কাজ করি না, মানে বুকের মধ্যে একটা হাঁপ লাগে। টাইমে বেরোনো, রান্নাবান্না, পুজো, ঘরদোর মোছামুছি, মানে একদম সময় পাই না, বিশ্বাস করো। আর এখানে মশলাপাতি নিয়ে নিয়েছিলাম, এই যে সব মশলা, চিনি, নুন, জিরে গুঁড়ো সব দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে কষলাম। আর এদিকে দেখো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর একটুখানি ওই মিক্সড মশলা যেটা আছে, মানে সবজি মশলা, সেটাও দিয়ে দিলাম। দিয়ে একটু জল দিয়ে কষিয়ে নেবো। আর নিরামিষ তরকারিগুলো আমি ইন্ডাকশানেই করে নিই, কারণ ইন্ডাকশানে আমার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুবিধা হয়। আর এই একটা তো ইন্ডাকশানের জন্য করেই নিয়েছি। আর দুটো ইন্ডাকশান আমার, কিন্তু ওই দিকের ইন্ডাকশানটা যেটা আমি কম্বল কিনে পেয়েছিলাম খুব একটা ভালো চলছে না, মানে গরম হচ্ছে না সেরকম। অনেকক্ষণ বাদে যদিও গরম হচ্ছে, মানে এইটা যেমন তাড়াতাড়ি হচ্ছে ওইটাই তাড়াতাড়ি হচ্ছে, কিন্তু বেশিরভাগ রান্নাটা আমি এটাতেই করি। আর এইখানেই সব রয়েছে, ইলেকট্রিক কেটলি ফেটলি সব রয়েছে। একটু গরম জল করে নিই, যেহেতু গরম জলটা করেই নিয়েছি ওখানে। ওটা একটু কেটলিতে ঠান্ডা হোক, তারপর খেয়ে নেবো। এই আর কি, মশলাটা কষিয়ে। আর নিরামিষ তরকারিটা কিন্তু বেশ সুন্দর খেতে হয়েছিল, জানো তো। আমি মুড়ি দিয়েই খেয়েছি আজকে, মঙ্গলবার যেহেতু। আর এই দেখো, আমি এটা মশলাটা ভালো করে কষে টষে প্রেশার কুকারে দিয়ে দেবো। প্রেশার কুকারে দিয়ে একটু বুঝে শুনে জল দিলে নামিয়ে নিলেই কিন্তু তাতেও কিন্তু সুন্দর খেতে হয়। আর আলুগুলোর টেস্ট তোমার কী বলবো, মানে আলুগুলো একদম তুলোর মতো নরম হয়ে গেছিলো। কিন্তু কড়াইতে সিদ্ধ করলে সেই আলুগুলো একটু শক্ত শক্ত থেকে আর অনেকটা সময় লাগে। সেই কারণে সকালবেলা তো চটজলদি করে এই প্রেশার কুকারেই করে নিই। যাই হোক, প্রেশার কুকারে এবার এই জলটা গরম হলে প্রেশার কুকারে ঢেলে যে বসিয়ে দিয়েছি। এবার প্রেশার কুকারে তরকারিটা হয়ে গেলেই নামিয়ে দেবো। আর এদিকে দেখো, বিট গাজর সিদ্ধ করে নিয়েছিলাম, আর বিট গাজর সিদ্ধর জলটা কিন্তু এখন আমি খেয়ে নেবো, কারণ বিট গাজর জলটা ফেলবো না। আর এদিকে আমার তরকারিও রেডি হয়ে গেছে। আর তরকারি রেডি হয়ে যাওয়ার পর আমি ইন্ডাকশানটা একটুখানি দমটাকে কমিয়ে দিয়ে বন্ধ করে দিয়ে তারপরে এবারে একটুখানি ঘি দিয়ে দেবো। নামানোর আগে ঘি, গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। দারুণ খেতে হয়েছিল, সুন্দর খেতে হয়েছিল। তরকারিটা আমি নিজে করেছি বলে না, মন দিয়ে তরকারি করলে ভালোই হয়। তো যাই হোক, এবারে তো আমার ডাল সিদ্ধ করে নিয়েছি, এটা করে নেবো। ডালটা পেঁপে আর ডাল দিয়ে দিলাম, দিয়ে প্রেশার কুকারে একদম বসিয়ে দিয়ে তারপরে জল দিয়ে আর আদা বাটা আর কি একটুখানি দিয়ে দিয়েছিলাম, দিয়ে প্রেশার কুকারটা আটকে দিলাম। আর একটু নুন মিষ্টি দিয়ে একেবারে বসিয়ে দিলাম। তারপরে প্রেশার কুকারটাতে ততক্ষণ হোক। এবার আদার্স যে কাজগুলো আমার আছে, যেমন ওখানে যেমন আমিষ রান্না হবে, এবার সেই কাজে খানিকটা চলে যাব, কারণ এখানে খানিকটা নিরামিষের পর্ব শেষ না হতে হতে ওখানে চলে যাব। ঠিক আছে, এবারে তোমরা দেখতেই পাচ্ছ যে কত তাড়াতাড়ি আমি রান্না করছি, কিন্তু একটু স্পিড বাড়িয়ে দিয়েছি, কারণ রান্নাটা এত তাড়াতাড়ি যদি হয়ে যেত তাহলে সব মানুষের মনে হয় রান্নার কাজটা, অনেকের যারা আমাদের রান্না করতে ভালো লাগে, যারা রান্না করতে ভালোবাসে না, তারাও মনে হয় ভালোবাসতো যদি এত তাড়াতাড়ি রান্না হয়ে যেত।
তো যাই হোক, স্পিডটা না বাড়ালে তোমরা রান্নাটা এত ধৈর্য ধরে দেখবেও না, বলেই যাবে বাবা নেড়ে যাচ্ছে তো নেড়ে যাচ্ছে, করছে তো করছেই। সেই কারণে আমি একটু স্পিডটাকে বাড়িয়ে দিই। আমি কেন, সবাই বাড়িয়ে দেয়। তো যাই হোক, এবারে লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি, জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, আর ডালটাকে সাঁতলে নেবো। তো চলো, আর ওদিকে দেখো মাছের ডিমের বড়ার ঝাল করব, আর একটা মাছ দেবো। সে কারণে আলুগুলো পাতলা পাতলা করে কেটে নিয়েছি, ওখানেও সমস্ত মশলা বার করে নিয়েছি। আর এখানে আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে, একটু খুন্তি দিয়ে ঘেটে নিলাম, ঘেটে নিয়ে ডালটাকে এবার সাঁতলে দেবো। এই ডাল সাঁতলানো আমার হয়ে গেল। এইবারে ডালটাকে সাঁতলে, ডালটা যখন হবে, ডালটা খুব ঘন হয়ে গেছে, তাই একটু অল্প পরিমাণে জল দিলাম, দিয়ে ডালটা একটু ফুটুক। আর ততক্ষণ আমি প্রেশার কুকার তারপরে আনুষঙ্গিক যা বাটি ঘটি যা নেড়েছিল ততগুলো সব এবার ধুয়ে নেচে রেখে দেবো। এই দেখো ডালও আমার রেডি, তাই ডালের মধ্যে একটু ঘি দিয়ে দিলাম, ব্যাস। আর এবার ইন্ডাকশানটা মুছে নিই, এটা তো তেল পড়ে, এবার মুছে নিয়ে কড়া টড়াইগুলো সব ধোয়া হয়ে গেছে, এটাও মুছে নিলাম, কাচের যে দিকটা সেটাও মুছে নিলাম। এই যে ডাল হয়ে গেছে, এবার চলে এলাম আমিষে। এবারে দেখো চটপট করে কড়াতে তেল দিয়ে দেবো, ভাত বসিয়ে দিয়েছি, চটপট করে তেল দেবো। যদি বা আজকে ভাত রান্নাটা কিন্তু আমি খাবো না, আজকে যাকে দিই সে খাবে, মানে যেটা আমি হোম ডেলিভারি করি তোমরা জানো, একটাই করি আর সেই খায়, সেটাও তোমরা জানো কে খায় না খায়। তো সেটা তো অনেকবার বলেছি, আর নাম উচ্চারণ করছি না, আর বলছিও না। তো যাই হোক, এবারে মাছ একটা ভেজে দিলাম, ভেজে নেবো। ভেজে নেওয়ার পর তারপরে মাছের ডিম, ওটার মধ্যে একটুখানি পেঁয়াজ লঙ্কা হলুদ নুন মিষ্টি দিয়ে মাছের ডিমগুলোকে ভেজে নিচ্ছি। আর মাছের ডিমগুলো ভাজার পর মাছের ডিমের মধ্যে খই দিই আমরা, খই দিলে মাছের ডিমগুলো শক্ত হয় না, নরম হয়। তোমরাও অনেকেই জানো, আবার অনেকেও জানো না, অনেকে বেসন দিয়ে করো। তো যার ফলে তোমরা খই দিয়ে মাছের ডিমের বড়া, মানে খইটাকে ভিজিয়ে রাখতে পারো, কিংবা ডিমের সঙ্গে চটকে মেখে নিতেও পারো। মেখে যদি 10-15 মিনিট রেখে দাও তাহলেও কিন্তু হয়ে যাবে। যাই হোক, বড়াগুলো আমার অন্যান্য কাজ করতে গিয়ে একটু পুড়ে গেছে, কিন্তু তাতে কিছু ক্ষতি হয়নি, মানে পোড়া যে গন্ধ বা খুব একটা পড়িনি, কিন্তু জাস্ট একটু লেগে গেছিলো। এই দেখো আমার ভাজা হয়ে গেছে। আর আজকে কেন জানি না মাছের ডিম ভাজতে গিয়ে মাছের ডিম কিন্তু একটুও ছেটকাইনি, যেটা আমি ভয় পাই, ফটফট করে ছেটকায়। হ্যাঁ, আজকে কিন্তু একদম ছেটকাইনি। তো এবার মাছের ডিমগুলো তুলে নেবো, তুলে নিয়ে এবার আমি করব কি, মাছের ডিমটা আর মাছটা একসঙ্গে ঝাল করে নেবো। তো চলো, এবার মাছের ডিমের বড়ার ঝাল আর মাছটাকে ঝাল করে নিই। কড়াই আর একটু তেল দিয়ে দেবো, এই যে ডিমগুলো তুলে নিলাম, এবার কড়াই একটু তেল দিয়ে আলুগুলোকে ভেজে নেবো। আলু পাতলা করে আলু দিয়েছি, অনেকে শুধুও খায়, কিন্তু আমরা একটু মাছের ডিমের জন্য পাতলা করে আলু দিই। আর আমার দেখো তো স্বভাব তেলের গা দিয়ে পড়লেও, তাই জন্য একটু তেলের ঢাকনাটাকেও মুছে নিলাম। আর একদম পেঁয়াজ কুচিটা একসঙ্গে দিয়ে দিলাম, আলু আর পেঁয়াজ একসঙ্গে ভেজে নেবো। আর এই করতে করতে এদিকে আমার ভাতও কিন্তু প্রায় হয়ে এসছে, ভাতের দমটাকে কম করে দিয়েছি। আর দুটো রসুন কুচিয়ে দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে আলুগুলোকে লাল করে ভেজে নেবো। আলুগুলোকে ভাজলে কিন্তু সুন্দর খেতে হয়। আর পাতলা করেই মাছের ডিমের আলু দিই আমরা, কারণ পাতলা করে আলু দিলেই মাছের ডিমের আলুটারও খেতে স্বাদ লাগে। তো যাই একবার মশলা দিয়ে দিই। এবার মশলা দেওয়ার পর তারপরে আমার আর এখানে সেরকম কোনো কাজ নেই, লেগে যাব ঘরের কাজে, যেটা তোমাদের সব সময় বলি যে রান্না করে আমি ঘর দোর মুছতে ভালোবাসি, নাহলে ডবল আমাকে মুছতে হয়। কালকে ভিডিওতে তোমরা দেখেছো যে আমি পুজো টুজো করে রান্না করেছিলাম 11:30টার সময়, আর আজকে কিন্তু না করে, বেশিরভাগ দিনটাই আমি রান্না টান্না করেই তবে স্নান করে পুজো করতে যাই। পুজো করে রান্না করলে একটা আলাদা শান্তি হয়, আবার রান্না করে পুজো করলে আবার একটা শান্তি হয়। যদি তোমরা দুটোর মধ্যে কোনটা বলো, যে দুটোর মধ্যে কোনটা করলে বেশি শান্তি, তাহলে বলবো পুজোটা করে এসে রান্না করলে শান্তি। কিন্তু পুজোটা করে রান্না করলে কী হয় জানো তো, বেশি খাটতে হয়, আবার তেল মশলা নিচে পড়ে, আবার মোছামুছি করতে হয়, এই যা আবার গা ধুতে হয়, নাইটি কাচতে হয়, এই আর কি। সেই জন্য দুরকম শান্তি, বলছি না। তো একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, আর পেস্টটা দেওয়ার পর তারপরে একটু দিনই অল্পই দিচ্ছি। আর এই আদা রসুনের পেস্টটা আমার একদমই ভালো লাগে না, কেন আমি দেখেছি আদা রসুনের পেস্ট দিয়ে রান্না করলে মাংসের সেরকম স্বাদ হয় না। কিন্তু যদি তুমি একটু আদা গ্রেট করে দাও, কিংবা রসুন একটুখানি গ্রেট করে বা মিক্সিতে পিষে দাও, আমি যদি মিক্সিতে পিষি না, আমি গ্রেট করেই দিই, কারণ আমার মিক্সি নিরামিষ মিক্সি, আমি নিরামিষ মিক্সিতে ঠাকুরের কাজ করি যেহেতু, আবার অন্যান্য মানে কোনো পেঁয়াজ রসুন ঠেকাই না, সেই জন্য ঠাকুরের কাজ করতে পারি, মেনলি ওটা ঠাকুরের জন্যই কেনা।
সেই জন্য আদা রসুনটা আমি তোমার গ্রেট করেই দিই। আর তাই জন্য একটুখানি আদা আর রসুন কুচি আমি দিয়ে দিয়েছিলাম। আর এখানে মশলাটাকে দিয়েছি, কিন্তু আমার অতটা ভালো লাগে না, মানে টেস্টফুল হয় না। আর একটুখানি যদি আদাটা তো দিয়ে দিই তাহলে একটুখানি টেস্ট হয়। তো যাই হোক, আমার মশলা কষা হয়ে গেছে। আর দেখো কনস্ট্যান্ট আমি বকে যাচ্ছি তোমাদের সঙ্গে। তো চলো কী করবো, কাজ করতে করতে যদি শুধু এরকম রান্না দেখায় তোমাদেরও সেটা ভালো লাগবে না, তাই একটু কথা বললে ভালো লাগবে। আর ঝোলটা কিন্তু সাদা সাদা লাগছে না? হ্যাঁ বন্ধুরা, ঝোলটা এই কারণে সাদা লাগছে কারণ এখানে আমি জিরে বাটা ধনে বাটা কিন্তু কিছু দিইনি, পেঁয়াজ আদা রসুন দিয়েই করলাম। কিন্তু হ্যাঁ, মশলাটা মানে লঙ্কাটা আমি একটু কম দিয়েছি, মানে খুব লালচে লালচে লঙ্কা না, এখানে একটু কাঁচা লঙ্কা দিয়েছিলাম। কিন্তু আজকে আমি খাবো না, কিন্তু আমার জন্য রেখে দেবো 2 পিস বড়া, যেটা আমি আগামীকাল খাবো। তো চলো, এই রান্না বান্না এবার ভাত গুছিয়ে নিই। আর এই দেখো ভাত গুছিয়ে ভাতের মধ্যে দিলাম শসা, 2টো ডিম ভাজা আর একটা লেবু দিলাম। আর এই যে ঢাকনাটাও মুছে নিলাম। আর এখানে দেখো কী কী নিচ্ছি, এখানে নিচ্ছি মাছের ডিম, মাছের ডিমের ঝাল। মাছের ডিমটা আমার হয়েও গেছে। এবারে মাছের ডিমটাকে নাবিয়ে দেবো, দিয়ে গ্যাস বন্ধ করে দিলাম, দিয়ে গ্যাসটাকে মুছে নেবো। আর এখানে দেখো প্যাকেটে ডাল ঢেলেছিলাম, তবে ভাবলাম যখন একটা বাটি টিফিন কৌটো আছে তখন প্যাকেটের ডালটা বাটিতে ঢেলে দিই, তাই আবার বাটিতে ঢেলে দিলাম। চলো এবার খাবার দাবার গুছিয়ে নিই। এই দেখো ডালও ঢেলে নিয়েছি, এবার মাছের ডিমের বড়াটা তুলে নেবো। একটা একটা করে তুলছি আর একটা একটা করে রাখছি। মাছের ডিমের বড়াটা আর মাছটা তুলে নিই, আর আমার জন্য 2 পিস বড়া ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেবো। তো চলো দেখো, এই কথা বলতে বলতে কিন্তু আজকে একটা ভুল হয়ে গেছে মারাত্মক, জানো তো। আমার এখন মাছের ডিমের কথা বলতে মনে হলো আজকে আমি মাছের ডিমটা ফ্রিজে ঢোকাইনি। যাই হোক, এখানে ভয়েস রেকর্ড দিয়ে এডিটে ভিডিওটা আপলোডে বসিয়ে দিয়ে আমি কিন্তু মাছের ডিমটা ঢুকিয়ে দেবো। আর আজকে মাছের ডিম খারাপ হবে না, কেন বলো তো, আজকে সারাদিনই বৃষ্টি পড়েছে, গরমের প্যাচপ্যাচানিটা নেই, ওই জন্য মাছের ডিমটা নাড়াও পড়েনি। এখন ঢুকিয়ে দিলে কালকে খেতে পারবো, এই আর কি। এবার আমি কড়াইতে মাছের ডিমগুলো তুলে নিয়ে তারপরে কড়াই ধুয়ে নিয়ে রেখে রেডি করে তারপরে আমি বেরিয়ে যাব। চলো, আর কি কোনো কথা বলতে লাগবে? আমার আশা করি মনে হচ্ছে আর কোনো কথা বলতে লাগবে না, কারণ এবার শেষের দিকে তো, মানে এই রান্নাবান্নার পর্বটা শেষের দিকে। আর এইগুলো সব গুছিয়ে নিলে আমার কাজ কমপ্লিট হয়ে যাবে। এই দেখো ভরে নিয়েছি, নিয়ে একেবারে এটাকেও মুছে নিয়ে রেখে দিলাম, তাহলে আমার ওর রান্নাবান্নার পুরো কমপ্লিট। এবার আমি এইটা ঢেলে নেবো, নিয়ে বাটিতে রেখে গ্যাসটাকে মুছে নেবো। মুছে নিয়ে তারপর ঘর মুছবো, চান করব, পুজো করব, তারপরে তোমাদের সামনে পার্লারে গিয়ে কথা বলছি। চলো। তো বন্ধুরা, তোমাদের সামনে সকাল থেকে আসতে পারিনি, তো এখন এলাম। এখন তোমার পার্লারে চলে এসেছি। আর পার্লারে না এমন একটা ঘটনা ঘটে গেল, কি বলবো। গাড়ি ভাড়া দিয়ে দিচ্ছি, তারপরেও অটোওয়ালা আমাকে পেছন থেকে ডেকে বলছে গাড়ি ভাড়াটা। উল্টো দিক থেকে সুবীর কী করলো, এসে আমি বললাম আমি একটা পুরোনো নোট দিয়েছি, একজন রত্নগিরিতে নেমেছে, আমি পুরোনো নোট দিয়েছি। সে তর্ক করে যাচ্ছে, বলছে না দেননি। আমি বললাম হ্যাঁ দিয়েছি। সুবীর গিয়ে 10টা টাকা দিয়ে দিল পাঠ করে। এত রাগ ধরে যাচ্ছে না সকালবেলা উঠে। ও এরকম করলে যে এরকম করবে, মানে ডবল ডবল পয়সা নেবে, ভগবান যেন তার 3 ডবল 4 ডবল পয়সা নিয়ে নেয়। কি মিথ্যাবাদী, আমার এগুলো একদম পছন্দ হয় না। আর আমার একটু স্বভাব আছে, অটোতে উঠেই মাঝ রাস্তায় পয়সা দিয়ে দিই, অনেকে দেয় আমিও দিয়ে দিই, কিংবা অটোতে উঠেই পয়সা দিয়ে দিই। যারা ভালো হয় ভদ্র হয় তারা নেয় না, আর যারা অসভ্য ছোট লোক হয় না তারাই দুবার পয়সা নেয়। আমার কোন সঙ্গে কোনোদিন এরকম হয়নি, এই ফার্স্ট টাইম আজকে হলো। কি বিরক্ত লাগছে, মানে মটকাটাই পুরো গরম করে দিয়েছে। তো যাই হোক, এখন এসছি, এটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। দেখো কতটা জোরে জোরে বললাম তোমাদেরকে কথাটা, কারণ সত্যি মেজাজটা গরম হয়ে রয়েছে। টাকাটা বড় কথা নয়, কিন্তু মিথ্যে কথা যদি বলে না তখন বেশি মাথাটা গরম হয়ে যায়। যে দেওয়ার পরে যদি বলে না দাও, এই জন্য খুব খারাপ লাগে। যেটা আমি করিনি, যে অন্যায়টা আমি করিনি, যে কাজটা আমি করিনি, তার যদি অপবাদ কেউ দেয় তখন বিরক্ত লাগে না বলো? তো চলো পরে আসছি, ঘরের কাজকর্ম থেকে দেখালাম তোমাদের। আর দেখানোর পর এই এসছি, আর খাবার দাবার সব গুছিয়ে নিয়ে এসেছি বন্ধুরা। আজকে একদম সময় পাইনি যে তোমাদেরকে দেখাবো কি খাবার নিলাম না নিলাম। অনেক কিছু নিয়ে এসেছি, মুড়ি নিয়ে এসেছি, পটল আলুর দম করেছি সেটা নিয়ে এসেছি, স্যালাড নিয়ে এসেছি, ঠাকুরকে বোঁদে লাড্ডু দিয়েছিলাম সেই প্রসাদটা নিয়ে এসেছি, তারপরে দই নিয়ে এসেছি, অনেক কিছু নিয়ে এসেছি আজকে। তো এগুলো বলে দিলাম, অত দেখাবো না, কিন্তু খাবো এগুলো, সেগুলো তোমাদের একবার দেখিয়ে দেবো। চলো সাথে। তো বন্ধুরা, আমি তোমাদেরকে একটা ভিডিও দেখাতে ভুলে গেছি, তাই ভাবলাম আজকের ভিডিওর মধ্যে এই ভিডিওটা ঢুকিয়ে দিই।
উল্টো রথের দিন দেখো মাধব বাড়িতে আমি পুজো দিতে, উল্টো রথের দিন বলছি, আমি বৃহস্পতিবার মানে উল্টো রথ শনিবার ছিল, বৃহস্পতিবার মাধব বাড়িতে পুজো দিতে গেছিলাম। আর এই যে মাধবের রথ যেটা আমি বললাম যে খান্নার ওপর দিয়ে যায়, যেটা আমি টানতে পারিনি, সেটা আমি তো যেদিনই পড়ুক না কেন বৃহস্পতিবার করে যাই। তা ঠাকুরমশাই এখানে সবাইকে প্রসাদ দিচ্ছিলো, তো আমি একটুখানি প্রসাদ চেয়ে নিলাম ঠাকুরের। আর মাধব বাড়ির ঠাকুরকে দেখো কত সুন্দর লাগছে। আগে একটা সময় ছিল এই মাধব বাড়িতে এত ভিড় হতো, এত ভিড় হতো, এত ভিড় হতো, আর এখানে ভোগ খাওয়াতো। এখন কিন্তু মাধব বাড়িতে একটাও লোক মানে সেই এই যে দালানটা দেখছো পুরো ভরে থাকতো, সেখানে কোনো লোক নেই, মানে পুষ্টিগত কয়েকটা লোক ছাড়া। তারা এখন কোথায় গেছে জানো? তারা এই যে আমাদের পাড়াতে খোকনদের এখানে ভোগ খাওয়ানো হয়, তারা সবাই এখানে চলে এসছে, আর ওখানে কিন্তু কেউ থাকে না। কিন্তু পরিবেশটা এত সুন্দর, এত সুন্দর যে মনে হয় বসেই থাকি আর ঠাকুরের দিকে তাকিয়েই থাকি। তোমাদের মনে হচ্ছে না? দেখো এত অপূর্ব, এত সুন্দর যে দেখলে মন প্রাণটা জুড়িয়ে যায়, চোখটা জুড়িয়ে যায়, প্রাণটা ভরে যায় আর চোখটা জুড়িয়ে যায়। সময় যদি থাকতো বন্ধুরা তাহলে হয়তো অনেকক্ষণ বসে থাকতাম, কিন্তু দেখো এখানে প্রসাদ নিয়ে নিয়েছি। তো আর আমার কী ব্যাপার বলো তো, সন্ধেবেলা তো প্রচুর ভাবি ভিড় হয়, ওই জন্য যাই না। আর এখানে দেখো মাধব বাড়িটা তোমাদেরকে একটুখানি শেয়ার করে নিলাম। আর এখানে দেখো খাবার নিয়ে এসে, দেখো বিট গাজর সিদ্ধ নিয়ে এসেছি শশা টশা দিয়ে মেখে, এখানে মুড়ি আর নিয়ে এসেছি, এখানে টক দই নিয়ে এসেছি। এগুলো তোমাদেরকে মুখে বলেছি, দেখাইনি। আর আজকে টক দইটা খুব সুন্দর খেতে লাগছিলো, বেশ একটা কিরম সন্দেশ মাখা মতো লাগছিলো। যাই হোক, আর এখানে দেখো এই মুড়ি আর লাড্ডু, বোঁদে আর লাড্ডু। তো আমি একটু মাথায় কালার করে নিলাম, আর আমি কালার করে বাড়িতে চলে যাবো। বাড়িতে গিয়ে মাথার চুলগুলো একদম সাদা হয়ে গেছিলো, তোমরা জানো, দেখতেই পাচ্ছিলে। তো এখন কি হয়েছে, কালারটা করে নিলাম। কালারটা করে নিয়ে বাড়ি যেতে 10-15 মিনিট হয়ে যাবে, অটো করে বাড়ি চলে যাই। তা বাড়ি গিয়ে মাথাটা ধুয়ে নিই। চলো মাথা ধোয়ার পর বাড়িতে গিয়ে পুজো করে নেওয়ার পর তোমাদের সামনে আসছে। তো বন্ধুরা কাজকর্ম করে নিয়েছি, আর নিয়ে এখন চলে এসেছি তোমার খাওয়া দাওয়া করে ওপরে চলে এসেছি, ওষুধ খাবো, ভিডিওটা এডিট করব তোমাদের সামনে, যাতে কালকে তোমরা ভিডিওটা দেখতে পারো। আর এই দেখো বন্ধুরা, আজকে আমি মাথায় কালার করেছি, দেখতে পাচ্ছ? একদম ওপর থেকে, মানে জাস্ট ওপর থেকেই করেছি, বেশি ভেতরে যায়নি। একদম চুলগুলো পেকে গেছিলো, কীরকম সাদা সাদা হয়ে গেছিলো, মানে পুরো না পাকলেও পেকে গেছিলো, কীরকম লাগছিলো না বলো আমাকে? তো এখন কালারটা করে নিয়েছি, আর কালারটা খুব ভালো জানো তো, খুব সফট। মানে অন্যান্য কালার যেমন একটা হার্ড হয়ে যায়, শক্ত হয়ে যায়, এই কালারটা কিন্তু খুব ভালো। তো যাই হোক, এই কালারটা কিনে আনলাম। সঞ্জু এই কালারটা নিয়ে এসেছিলো ওষুধের দোকান থেকে, বললো যে ওষুধের দোকান থেকে কালারটা নিয়েছি, বন্দনাদি ভালো করে কর, বন্দনা তুই কালারটা খুব ভালো করে দেখ। তা ও যখন করে চুল শোকাচ্ছিল না, তো দেখে আমার মনেই হলো চুলটা খুব সফট লাগছে। তো যাই হোক, পার্লারের কাজ কোনো কিছু দেখাইনি তোমাদের। আর আজকে ভিডিওটা হয়তো খুব একটা বড় হবে না, খুব একটা কেন বড়ই হবে না। আর যাই হোক, যখন যেমন তখন তেমন। তো চলো ভিডিওটা শেষ করলাম, কেমন লাগছে তোমরাই বলবে। সকলে সুস্থ থাকো, ভালো থাকো, ভগবানের কাছে এই কামনা করি। আমিও যদি ভালো থাকি তোমরাই কামনা করো। সবাইকে টাটা, গুড নাইট।